গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, যে দেশটা আমার, এটা অন্য কারো নয়, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামোদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। আজকে খুব ভালো লেগেছে যখন স্বজন আমাকে বলছিল যে এখন আমাদের ঠাকুরগাঁয়ের অনেক ছেলে ঢাকায় এ ডিভিশনে খেলে। এটা একটা আনন্দের কথা। সবচেয়ে বড় জিনিস কি, যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয়, এটা প্রমাণিত। এবং দেখা যাচ্ছে যে ওখানে সেই ক্ষুদ্র দল মত এগুলো নিয়ে কোনো বিভেদ থাকে না। আমাদের মধ্যে সেটাই ছিল না। এক একজন এক এক দল সমর্থন করতাম, আমরা এক একজন একটা মতামত সমর্থন করতাম। ক্রিকেট যখন আসতো তো আমরা সব একসাথেই ক্রিকেটের কাজ করতাম। অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি বললে এখন অনেক সময় লেগে যাবে, আমি সেই সময়টুকু আপনাদের নষ্ট করতে চাই না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ন্যাশনাল টিমের খেলা এখানে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে, তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, শুধু এইটুকু বলছি, আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে ঠিক যেভাবে গড়ে তুলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। সব শেষে স্বজনকে এবং তার যে টিম আছে, অর্থাৎ যারা এই পরিকল্পনাটি করেছে এবং এটাকে বাস্তবায়িত করেছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এটাকে স্পন্সর করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।